নমস্কার বন্ধুরা, চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা দেখুন গঙ্গায় আমরা বোটে করে ঘুরতে বেরিয়ে পড়েছি বেনারসে। আর এই গঙ্গার জলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই কথা বলতে বলতেই ফাইনালি আমরা বোটে উঠে পড়েছি। আর বোটে আমরা এখন সব ঘাট ঘুরবো, সব ঘাট ঘুরে আপনাদের দেখাবো, খুবই সুন্দর। আর এই কথা বলতে বলতে আমাদের বোট ছেড়ে দিয়েছে। আর আমরা এত সুন্দর মনোরম দৃশ্য ভাবতেই পারিনি যে আমরা দেখতে পারবো। তাই আমরা একটু কষ্ট করে একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ সকালবেলার দিকেই ভালোই গরম ছিল। তাও আমরা বোটে করে বেরিয়েছি। আর এখানে যে নৌকা চালাচ্ছে সে সমস্ত ঘাটগুলো একটা একটা করে নাম বলে দিচ্ছে। আমার দু একটা ঘাট নাম মনে আছে, এই সব ঘাট নাম মনে রাখা সম্ভব নয়। তাই ফাইনালি আপনাদেরকে পুরো আমি দৃশ্যটা দেখাচ্ছি। আর এই কথা বলতে বলতেই দেখুন আমাদের নৌকাটা ছেড়েও দিয়েছে। আর নৌকাটা ছাড়ার পর আপনারা দেখুন কি সুন্দর লাগছে এই দৃশ্যগুলো। আর একটার পর একটা ঘাট দেখছি সমস্ত পুণ্যার্থীরা স্নান করছিল। আর যেহেতু আমি মহাকুম্ভেতে গেছিলাম, তাই মহাকুম্ভ থেকে যাওয়ার আগেই আমি এখানে গঙ্গাতে স্নান করে গেছিলাম। আর ফিরে এসে আমি এই নৌকা করে ঘুরবো বলে স্থির করেছিলাম। তাই বেনারসে সেই কথা অনুযায়ী আমি ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখানে আমি আর আমার মেয়ে আর পিউলি তিনজনে মিলে বেরিয়েছিলাম। আর আমি এই কথা বলতে বলতে দেখুন সামনে একটা ঘাট আসছে, সেখানে কত পুণ্যার্থী সব স্নান করছে। আর এখানকার গঙ্গার জল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেকটা ঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে স্নান করা খুবই সহজ। আর তাই আমরা এখানে স্নান করেছি। আর স্নান করতে গেলে আরেকটা কথা বলে দিই, এখানকার ঘাটগুলো যে সিঁড়ি আছে প্রচণ্ড উঁচু নিচু, খুব সাবধানে নামতে হয়। আর দেখুন জলটা পরিষ্কার রাখার জন্যে এখানে দুটো নৌকা করে সমস্ত আবর্জনাগুলো তুলছে। এবং দেখুন কত লোক এখানে পুণ্যার্থীরা সব এখানে ঘুরে বেড়াচ্ছে। আর প্রত্যেকটা নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তাই লাইফ জ্যাকেটটা বাধ্যতামূলকভাবেই সবাইকেই পরতে হয়। আর আমরা দেখতে দেখতে একটা একটা করে ঘাট আমরা ঘুরছি। আর সামনে একটু গেলে পরেই মণিকরণ ঘাট, যেখানে 24 ঘন্টা ধরেই চিতা জ্বলে। আর এখানে শুনেছি যে কোনোদিনও চিতার আগুন নেবে না, এটা একদম বাস্তব কথা। আর এই দেখুন সামনে এটা মণিকরণ ঘাট। আর এই মণিকরণ ঘাটে আমরা ঘুরতে ঘুরতে গেছিলাম, খুবই সুন্দর এটা। আর প্রত্যেকটা এই যে সামনে মন্দিরগুলো আপনি যদি বোটে করে ঘোরেন আপনার খুবই ভালো লাগবে। আর জল থেকে আপনি যদি ওই দিকে তাকান, আপনার এই যে সুন্দর ভিউটা খুবই সুন্দর লাগে। আর এইটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দিরের লাইন। সমস্ত এখানে পুণ্যার্থীরা লাইন দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকছে। আর কাশী বিশ্বনাথে দর্শন পেতে গেলে আপনাকে লাইন দিয়ে এরকমভাবে ঢুকতে হবে। আর এরকম 4টে লাইন আছে, এই 4টে লাইন দিয়েই এরকম পুণ্যার্থীরা সব যাওয়া আসা করে। আর দেখুন কত লাইন পড়েছে, যেহেতু কুম্ভ থেকে সবাই বেনারস চলে আসছে। আর বেনারসে এসেই সবাই এই কাশী বিশ্বনাথ দর্শন করার জন্য আসছে, তাই এত লাইন। আর এই লাইনটা দেখুন কত বড়। আমরাও লাইন দিয়েছিলাম কাশী বিশ্বনাথের দর্শনের জন্যে। আমরা দুপুর 1টার সময় লাইন দিয়েছিলাম, রাত 10টার সময় আমরা দর্শন পেয়েছিলাম, তাও চোখের পলকের মতো। তাও আমরা কাশী বিশ্বনাথ দর্শন করার পর মনটা সত্যিই ভরে গেছিল। আর কাশী বিশ্বনাথ মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর, আপনি দেখলে পরে সত্যিই ভালো লাগবে। আর প্রত্যেককে বলবো কাশী বিশ্বনাথ মন্দির একবার দর্শন করতে আসবেন। আশা করি আমাদের সবারই যেরকম মন ভরেছে আপনাদেরও মন ভরে যাবে। আর এই ঘাটটা হচ্ছে দশমেধ ঘাট। এই ঘাটে রাতের বেলা গঙ্গা আরতি হয়। আর গঙ্গা আরতিটা যেহেতু আমরা যখন কুম্ভে মেলায় গেছিলাম, তাই এই সমস্ত কুম্ভ মেলার জন্যেই সমস্ত বেনারসে এই গঙ্গা আরতি বন্ধ করা হয়েছিল। তা আমাদের দেখা হয়নি, এত ভিড়ের জন্যে, তার জন্য গঙ্গা আরতিটা বন্ধ ছিল। তাই আমাদের এবার আর দেখা হয়নি। যদি নেক্সট টাইম কখনো আসি বেনারসে তখন দেখা যাবে। আর এই কথা বলতে বলতে আমরা অনেকগুলো কিন্তু ঘাট ঘোরা হয়ে গেছে। ঘাটে দেখুন কীরকম ভিড়। আর আমিও এই বেনারস ঘাটে স্নান করতে হয়েছিল, আমরা সবাই স্নান করেছিলাম। তবে এই ঘাটে এত ভিড় হয়, আর প্রত্যেকে সবাই দশমেধ ঘাটে স্নান করতে চায়। কিন্তু আরও অনেক ঘাট আছে, আপনি একটু যদি সাইডে অন্য ঘাটে চলে যান সেখানেও স্নান করতে পারবেন। তবে তুলনামূলক একটু ভিড় কম থাকে। তবে আমরা সামনের দিকে এগোতেই আমাদের বোর্ডের যে চালক সে সমস্ত ঘাটের নামগুলো বলে বলে দিচ্ছে। তা আমরা সামনের দিকে তাকিয়েই আমাদের বলল এই ঘাটে
ঘাতক সিনেমার শুটিং হয়েছিল, যেখানে সানি দেওয়াল এবং অমরেশ পুরী এই ঘাটে শুটিং হয়েছে। আর প্রত্যেকটা ঘাট এত সুন্দর করে বাঁধানো তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর অনেক সিনেমার শুটিং এই ঘাটে হয়েছে। আর এই কথা বলতে বলতে আমাদের মোটামুটি সবকটা ঘাটই মোটামুটি ঘোরা হয়ে গেল। আর এখানে আপনাদেরকে আগেই বলেছি, যে লঞ্চেই আপনি উঠবেন সেই লঞ্চেই আপনাকে সমস্ত ঘাট ঘুরিয়ে আবার যে ঘাটে আপনি উঠেছেন সেই ঘাটে আবার নামিয়ে দেবে, বা অথবা আপনি যদি মনে করেন কোনো ঘাটে আপনি আগেই নামবেন তাহলে সেখানেও নামিয়ে দেবে। আর এই দেখুন, নিকিতা বসে বসে এক মনে দেখছে সমস্ত ঘাট, খুবই সুন্দর লাগছে কিন্তু। আর প্রত্যেকটা বোটগুলো যখন সামনের দিকে যাচ্ছে আরও সুন্দর লাগছে। আর চারিদিকটা দেখুন কত সুন্দর ভিউ। তাই আমি সবাইকে বলতে চাই, একবার অন্তত বেনারস সবাই ঘুরতে আসবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লেগেছে। আর সামনে নমঘাট আছে, নমঘাটটা খুবই সুন্দর বাঁধিয়েছে, দেখার মতন। আর এখানকার প্রত্যেকটা ঘাটকেও খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে, কোনো কিছুরই ভয়ের কোনো কিছু নেই। আর আমাদের এই নমঘাটের এত সুন্দর লেগেছে সন্ধেবেলা, আর এত সুন্দর পরিবেশ তা বলে বোঝাতে পারবো না। মোটামুটি আমাদের সব ঘাট ঘোরা হয়ে গেল, এবার আবার লঞ্চ ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা বলেছি যে আমরা সামনে দশমেধ ঘাটেই নেমে পড়ব, কারণ দশমেধ ঘাট থেকে আমাদের হোটেলটা একটু কাছে, তাই আমরা ওখানে নেমে পড়েছিলাম। তারপরে ওখান থেকে হেঁটে আমরা মোটামুটি আধ ঘন্টা লেগেছিল, তারপর আমরা হোটেলে চলে গেছি। আর তবে এরকম দুপুরবেলা টাইমে আপনারা কেউ যাবেন না, একটু সকালবেলা করে যাবেন, কারণ সকালবেলার দিকটা একটু ঠান্ডা থাকে আবহাওয়া, কিন্তু দুপুরবেলার টাইমটা আমরা যখন গেছিলাম তখন একটু গরমই ছিল, তবে ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। আর এই দেখুন, এটা হচ্ছে রাজাঘাট। প্রত্যেকটা ঘাটেরই একটা করে নাম আছে, আর প্রত্যেকটা ঘাটেরই একটা পৌরাণিক করে কোনো কাহিনী আছে। তবে সব কাহিনী তো আমার মনে রাখা সম্ভব নয়, তবে প্রত্যেকটা ঘাটে যে নামকরণ করেছে তার পিছনে যে কাহিনী আছে সেগুলো এই বোটম্যানই বলে দেবে। তবে আমাদের এই ঘোরাটা কিন্তু খুব ভালো লেগেছে। আবার কেউ কেউ এই গঙ্গা স্নান করার জন্যে গঙ্গার ওপারে যে চর আছে সেখানেও অনেকে স্নান করছে, সেখানে সবাই যাচ্ছে, গিয়ে স্নান ফান করে আবার এই বোটে করেই কিন্তু আসছে। তবে এই দেখুন কি সুন্দর জলটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যে আমাদের এখানেও যদি এরকম জলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে খুব ভালো হতো। তবে এই জলটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমরা যখন বোটে করে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখি সামনে একটা লঞ্চ চলে এসছে, সেখানে দেখি অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছে, এবং আমরা যখন তাদের দিকে নমস্কার করছিলাম তারাও আমাদের দিকে তাকে নমস্কার করছিল। আর এই দেখুন, এই যে সেই ফেমাস লোক, যিনি ফেসবুকে প্রায় দেখা যাচ্ছে, যে মাথায় তিনি কত 20 কেজি না 30 কেজি তিনি রুদ্রাক্ষের মালা পেঁচিয়ে রয়েছে, সেই সাধু বাবাও এই লঞ্চে করে যাচ্ছে। এই দেখুন উঠে দাঁড়ালো, তা আমাদের ভাগ্য ছিল তাই আমরা দেখলাম। আর পুরো লঞ্চে করে ওরা সবাই ঘুরছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটা। হাই ফ্রেন্ড, আমাদের মোটামুটি সব ঘাট ঘোরা হয়ে গেল, আর খুবই